এখন বাজে 4:30। তো আমি দুদিন ব্লগ দিইনি, অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা। আজকেও পুরো তেল চপচপে, মাথায় তেল পোতা আছে, পুরো চুল তেলে একদম ভরে আছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কেন কি ভাবলাম না এইভাবে যদি থাকি, দুদিন হয়ে গেছে, তাহলে পরপর ব্লগ যাবে না, ওই জন্য আজকে ব্লগ ফাইনালি স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার বিকেল 4:30 থেকে ব্লগ স্টার্ট করলাম। আর আজকে কোথাও বেরোবার আছে, যেহেতু উইকেন্ড। তো মাথাটা এতটা বেশি যন্ত্রণা, কালকে রাতভর মাথা ব্যথায় ভুগেছি, ঠান্ডা লেগে গেছে। আর আমার যেহেতু মাথা ব্যথা যখনই হয় হাফ সাইডে হয়, প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, তো খুব অনেক খারাপ অবস্থা থাকে, তাই জন্য ব্লগ করতে পারিনি। বাট ঠিক আছে, আজকের দিন থেকে ব্লগ স্টার্ট করছি, আশা করছি ব্লগের সাথে সাথে আমার শরীরটাও ঠিক হয়ে যাবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, ব্লগ দেখতে থাকো। আমরা এখন যাব একটা জায়গা, আমি রেডি হয়ে গেছি, কিন্তু তার আগে একটু চা বানিয়ে একটু চা খাই, তারপরে বেরোবো, কোথায় যাব না যাব সব কিছু ব্লগে দেখতে থাকবে। তো চলো আজকের দিনটাই হোক, খুব ভালো লাগবে, চলো স্টার্ট করি। চাটা বানিয়ে এলাম, চাটা খেয়ে যাই, কেন কি একে তো মাথা ব্যথা আছেই, তার সাথে আবার ভ্যাপসা গরম লাগছে। ঘরের ভেতরটা বেশি গরম হয়, যেহেতু বাইরে যাবো না, তখন ঠিক হাওয়া লাগবে, তখন আর গরমটা লাগবে না। আর কি হয়, চাটা যদি না খেয়ে যাই না, বিকেলের দিকে যদি কোথাও বেরোছি, চা যদি না খেয়ে যাই না, তো রাস্তাঘাটে কোথাও চা পাই না। হ্যাঁ, চা পাওয়া যায়, এই জন্য ভাবলাম চাটা খেয়েই যাই। আর নিজের হাতে নিজের ঘরে চা থেকে আর বাইরের চা কি বলবো। হ্যাঁ, এখানে অমৃততুল্যের চাটা ভীষণ ফেমাস, অমৃততুল্যের চাটা খুব ভালো লাগে খেতে। আর তন্দুরি চাটা অবশ্যই এখানে দেখতে পাইনি, তন্দুরি চাটা তো এখানে পাওয়া যায়, কিন্তু দেখতে পাইনি এখনো, তো খুঁজতে হবে। যদি কোনো সময় অ্যাড্রেস পাই তন্দুরি চা, তো ওখানে গিয়ে একবার চা খাবো, তন্দুরি চাটা খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই এখন যেহেতু গরম, তো গরমে খুব একটা চায়ের অতটা নেশা নেই। হ্যাঁ, সারাদিনে একবার বিকেলবেলা একটু চা চাই, একটু চা নিয়ে নিয়েছি, একটু চা খেয়ে তারপর বেরোবো। ভীষণ মাথাটা ব্যথা করছে, যেন তেলে পোতা আছে মাথাটা। আর বাবা আর বেটা দুজনে মিলে রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে গেলে, চাটা খাওয়া হয়ে গেলেই বেরো। রেডি হয়ে গেছি সবাই, এখানে আছে পাপা, এখানে আছে পপন, লিফট এসে গেছে। আর তেল মাথায় পুরো চেপি চেপি লাগছে। আমরা এখান থেকে বেরোলাম 5টার সময়, ফিউল ভরাতে এসছি, ফিউল ভরানো হয়ে গেল। পৌঁছে গেছি পিসিএমসি, এখানে আমরা এসছি এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি বাইরের থেকে আউটলেট সব এসছে, ভেতরে গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাবো, চলো। জায়গাটা তো খুবই সুন্দর। তো বাইরে থেকে আউটলেট এসছে, অনেক বড় একটা এক্সিবিশন লেগেছে। তো আমরাও ফার্স্ট টাইম এসেছি, দেখি গিয়ে ভেতরে, তোমাদেরকেও দেখাবো যতটা হবে। আর সব থেকে প্রথমে এন্ট্রিতেই ব্যাগ আর হেলমেট যা এনেছি সেটাকে জমা দিয়ে দিতে হবে। সিপ, পার্স, টাকার পার্স খালি নিয়ে যেতে পারো, বাকি সব জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে।
কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খালি লোককে বলছে যে 100 টাকায় পাওয়া যায়, কিন্তু এসে দেখছি এই যে 100 টাকা কি পড়েছে? আরে বলতে দেবো, আমি ক্যামেরা দেখাবো তো। তো সব জায়গায় বলছে, আমরা অ্যাকচুয়ালি রিলস দেখে এসেছিলাম যে 100 টাকা সব কিছু পাওয়া যায়, কিন্তু 100 টাকা কিচ্ছু নেই। আর সব এমনি লোকাল কাপড়, ব্র্যান্ড কিছুই নেই। 100 টাকার এইটা আছে, বাচ্চাদের জাঙ্গিয়া গেল। আর আমরা এখানে 5:30টায় পৌঁছালাম আর 6টায় বেরিয়ে গেলাম। দেখার মতন কিছুই নেই। এর থেকে ভালো তো ডি-মার্টে পাওয়া যায় সব হরেক মাল। মঙ্গলা হাটের যে কাপড়গুলো, ওই কাপড়গুলোর ব্র্যান্ডের নাম দিয়ে একটা বড় আউটলেট লাগিয়েছে, এত বড় এক্সিবিশন, বাট একটাও পছন্দের জিনিস নাই। একটা জিনিস নিয়েছি, ঘরে গিয়ে দেখাবো। এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওয়ার্ড ভ্যালি পার্কে, এখানে সামনে আছে। তো ছেলেকে দেখাবো, কুটুমকে দেখাবো একটুখানি, তাই এসছি। তো ওয়েদারটা একটু নর্মাল হলো, ভালো লাগছে। 6:30 বাজে, একটু হালকা হলো, রোদটা কমলো। যাই দেখি। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটানো হয়ে গেল। ঘোরার জন্য 10 মিনিট সময় আছে, কেন কি 7টায় বন্ধ হয়ে যাবে। তো আমরা গার্ডেনে আর যাবো না, কেন কি সেই গার্ডেনে সেই ফুল এইসবই আছে, আর কিছু নেই। তো লেজার শো দেখবো। তো লেজার শো 7:30 থেকে চালু হবে। তো এখন ঘড়িতে বাজছে 7টা বাজতেছে, আধা ঘন্টা বাকি আছে। আর এক একজনের লেজার শোর টিকিট হচ্ছে 20 টাকা করে, বাচ্চাদের 10 টাকা। পাপা ওখানে বসে আছে, লাইন দাঁড়িয়ে আছে লেজার শোর টিকিট কাটার জন্য। কুটুম্ব গেছে ওখানে। বেশিরভাগ লোক লেজার শো ঘাসের মধ্যে, সবুজ ঘাসের মধ্যে বসে আছি, খুব ভালো লাগছে। আসলে ওখানে ক্যালবেটে বসেছিলাম, বাট ওখানে এত গরম লাগছিল। এই সবুজ ঘাসটার মধ্যে, ভেজা ঘাস, খুব ভালো লাগছে। এখানে বসে আছি। আমাদের এখন 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই এখানে বসে আছি। পুটুনও এখানে আছে। পুটুন, পুটুন, হ্যালো। পুটুন ঘাসের মধ্যে লাফাচ্ছে, ভাল লাগছে। আসলে ভীষণ গরম লাগছে, এই ঘাসটাতে বসে এত আরাম লাগছে না। আর হাজব্যান্ড ওখানে টিকিটের জন্য লাইন লাগিয়ে আছে। এবার যাচ্ছি আমরা, টিকিট কাটা হয়ে গেছে, 7টা বাজছে। এবার যাচ্ছি লাইনে দাঁড়াতে। কোথায় গেল কুটুন আর কুটুনের পাপা? ওই অনেক লাইনে দাঁড়িয়ে সিট পেয়ে গেছে। আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিটের মধ্যেই আরম্ভ হবে। পুরো কভার হয়ে গেছে, সিট পুরো ভরে গেছে। এইখানটায় হবে। ये मेरी डगर सर पे ये आकाश मेरा है घर।
चिंचवडचा तिथल्या संस्कृतीचा कलेचा आणि आपल्यासाठी असलेल्या बर्ड व्हॅलीचा। এখন চলে এসেছি কলকাতা স্টাইল মোগলাই। সব খুঁজে পেয়েছি, মনে পেয়ে অনেকদিন ধরেই খুঁজছিলাম যে এগ রোল পাওয়া যায় কিনা। ফাইনালি পেয়েছি, চলো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে কলকাতা রোল হাউস। এখানে রোল হয় আর তার সাথে রেস্টুরেন্টও আছে, সব রকম আইটেম আছে এখানে। মেনু কার্ড, কলকাতা স্টাইল যত কিছু আছে সব পাওয়া যাবে। কোল্ড ড্রিঙ্কস আনিয়ে দিলে তুমি? এখানে এসে ও কোল্ড ড্রিঙ্কস কাছে আসছিল, গলা শুকিয়ে গেছে ভীষণ। কখন টিভি দেখছে। তো আমাদের ট্রাই করার আছে চিকেন রোল। তো এগ রোল খাবো না, চিকেন রোল ট্রাই করবো, দেখি কেমন। রোল শুনেই আমরা দৌড়িয়ে এসেছি, কেন কি সত্যি রোলটা কলকাতা স্টাইল সত্যি ভালো হয়, আর আমাদের বাঙালিদের রোলটা খুব ভালো লাগে। একবার ট্রাই করি এখানে কেমন খেতে লাগছে। রোল খাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি। পুটুন খাবে একটু রসমালাই নিতে যাচ্ছি। পুটুনকে রসমালাই এনে দেওয়া হয়েছে, পুটুন রসমালাই খাচ্ছে। পুটুন টেস্টি। বাড়িতে চলে এসে অনেকক্ষণই এসছি, 9টার সময় এসছি, এখন 10টা বাজে। মার সাথে কথা হলো আর ছেলে রসমালাই খাওয়া হলো। তো আমি আসার সময় একটু রসমালাই নিয়ে এসেছিলাম ছেলের জন্য। তো খুব একটা ভালো টেস্ট ছিল না, যাই হোক খাওয়া হলো। আর আমরা তো রোল খেয়েছি, ওই জন্য আর ডিনার হবে না। তো যেখানে গেছিলাম, যে এক্সিবিশনটা বলছি, সে এক্সিবিশনটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড রিলস দেখেছিল যে বাইরে থেকে আউটলেট আসছে, ব্র্যান্ডেড কাপড়ের এক্সিবিশন লাগিয়েছে। বাট ওখানে গিয়ে দেখলাম একেবারেই কোনো ব্র্যান্ডেড না, ব্র্যান্ডেডের নামকে বদনাম করছে বলতে গেলে। ভীষণ লোকাল কাপড়, যে কাপড়গুলো একেবারেই পছন্দ হবে না, ওইটারই অনেক রেঞ্জে বিক্রি করছে। কিছুই সস্তা না, কিছুই না। তো কাপড়ের কোনো কালেকশনই নেই, একদমই ভালো লাগলো না। ওখান থেকে আমি কিছু নিইনি, শুধু একটি মাত্র জিনিস নিয়েছি যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই জুটের পাপোশটা, সার্কেল আছে শেপটা, জুটের পাপোশটা নিয়েছি। ভালো করে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পাপোশটা নিয়েছি, গোল আছে, তো এটা জুটের আছে। এই পাপোশটাই আমার ওখানে বেশ ভালো লাগলো, রিজনেবল ছিল, ভালো লাগলো। এই পাপোশটাই আমি শুধু নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমি নিয়ে এসেছি রান্নাঘরের জন্য, রান্নাঘরে ক্যাবিনেটের সাথে ম্যাচ করবে। তারপর দেখবো যেখানে ইচ্ছা সেখানে পাততে পারবো, চেঞ্জ করে একটা নিয়ে এসেছি জুটের পাপোশ। এইটাই নিয়ে এসেছি, আর কিছু নিইনি। আর বাইরে আমরা রোল খেয়ে নিলাম, যেমনি তোমাদেরকে বললামই। তো এখানে কলকাতা স্টাইল রোল, মোগলাই, এই চিকেন রোল, এগ রোল, চিকেন মোগলাই, এগ মোগলাই সবকিছু এখানে পাওয়া যায়। আমরা এখানে খুঁজছিলাম, বাট একদিন চোখে পড়লো। তো আজকে ফাইনালি আমাদের টেস্ট করা হলো, ভালো আছে। প্রাইস হিসাবে টেস্ট খুব ভালো, কোয়ান্টিটিও ভালো, খুব ভালো আছে। যারা এখানে বাঙালি দেখছো আমার ভিডিও, তো নিশ্চয়ই একবার যেতে পারো ওখানে, খুব ভালো আছে। আর যাই হোক, আজকে আমাদের এটাই ডিনার হয়ে গেল। ছেলের জন্য এখন বানাবো রুটি, ছেলে খাবে রুটি, আর গুড় দিয়ে রুটি খেয়ে নেবে, যে ঝোলা গুড় দিয়ে। পরোটা বানিয়ে দেবো, ব্যাস। আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ওকে রুটিটা বানিয়ে দিই, ও রুটি খেয়ে নেবে। আর তারপরে আমার ভিডিও এডিটিং করার আছে, আর চুলে ভীষণ তেল লাগানো আছে, সেই জন্য আর হেয়ার ভিডিও আমি করবো না। অলরেডি একটা আছে, ওটাকে এডিটিং করে কালকে ছাড়বো হিন্দি চ্যানেলে। আর আজকের ভিডিওটা এডিটিং করব, কালকে ছাড়বো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। যারা নতুন দেখছো, চ্যানেলটা এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার হিন্দি চ্যানেল এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তো ওরা গিয়ে হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকে আমার চ্যানেলের লিঙ্ক। তো চলো রাখি, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই।